তোমরা যে নতুন একাদশ শ্রেণীতে উঠেছ সেটি সিলেবাস সম্পর্কে তোমরা পূর্বজ্ঞাত। এই সিলেবাসে যে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা, বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে অংশ নির্বাচিত করা হয়েছে সেটা নিয়ে আমি আর নতুন কিছু বলতে চাই না। তবে এই সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ থেকে যত নম্বর আসবে টোটাল MCQ 40 নম্বরের মধ্যে তার একটি নম্বর বিভাজন তালিকা আমি এখানে দেখাচ্ছি। টোটাল থিওরি মার্কস 80, তবে সেমিস্টার 1-এ টোটাল থিওরি মার্কস 40, MCQ এবং প্রত্যেক 1 মার্ক করে নির্বাচন করা হয়েছে প্রতিটা প্রশ্নের জন্য। গল্প থেকে 8 মার্কস, প্রবন্ধ থেকে 5 মার্কস, কবিতা থেকে 7 মার্কস, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে 5 মার্কস, আর ভাষা থেকে 10। বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস সেখান থেকে 5 নম্বর নির্বাচিত করা হয়েছে। তবে তোমাদের অনেকের প্রশ্ন, এই MCQ প্রশ্নের মধ্যে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, মানে প্রশ্নের টাইপটা কেমন হতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পূর্বে যদি দেখে থাকো তাহলে ভালো, আর না হলে আমি সেটি PDF আর একটা স্ক্রিনশট তোমাদেরকে তুলে ধরছি। দেখো, এই বিজ্ঞপ্তি অনুসারে তাহলে সেমিস্টার 1-এ তোমাদের প্রশ্ন কেমন হবে সে সম্পর্কে কয়েকটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটি হলো, প্রথম যে প্রশ্নটাই তোমাদের মাথায় ঘুরছে, MCQ প্রশ্ন কী রকম হবে। সংসদের তরফ থেকে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে, যেটি আমি পূর্বে তোমাদের স্ক্রিনশটে দেখিয়েছি। তার পুরোপুরি বলতে পারো বাংলায় বঙ্গানুবাদ অংশটি আমি এখানে তোমাদেরকে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মোট 35 নম্বর ব্যবহারিক ভিত্তিক বিষয়ের জন্য নির্বাচিত, 40 নম্বর প্রকল্প ভিত্তিক বিষয়ের জন্য। তবে বিশেষ যে বিষয় সঙ্গীত এবং দৃশ্যশিল্প, সেই বিষয়ের জন্য মোট 20 নম্বর। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নের মান কঠিন না সহজ হবে? এর উত্তরে বলবো, প্রশ্নপত্রের প্রায় 50% প্রশ্ন হবে মৌলিক এবং সহজ, বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন্স। দ্বিতীয়ত, প্রায় 30% প্রশ্ন একটু সেই ধরনের প্রশ্ন হবে যেটি জটিল, মোর কমপ্লেক্স। তৃতীয়ত, বাকি যে 20% সেটি প্রশ্ন হবে যারা সাফল্য অর্জনকারী তাদের জন্য, অর্থাৎ অ্যাচিভার্স। তাহলে মোট কথা, প্রশ্নগুলি তুলনামূলকভাবে হবে কঠিন। এগুলি ছাত্রছাত্রীদের যুক্তি ও বিশ্লেষণধর্মী দক্ষতা, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল সহ বিষয়জ্ঞান তাদের পরীক্ষা করবে। আর 50% প্রশ্ন সহজ মানের, পাস নিয়ে তাই চিন্তা করতে হবে না। বাকি প্রশ্ন তারা করতে পারবে যাদের বিষয়ে উপরে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এখানে দেখো, MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের টাইপগুলো 7 ধরনের হবে। 7 নম্বর অংশটি নির্দিষ্ট ক্রমে বাক্য গঠন, এটি বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে, যেখানে ওই সংসদের দেওয়া PDFের মধ্যে বলা হয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ইন প্রেসক্রাইবড সিকোয়েন্স। প্রথম যেটি, ফাঁকা স্থান পূরণ করুন, ফিলিং দ্য ব্লাঙ্কস। এখানে শূন্যস্থান দিয়ে তারপর প্রশ্নটি থাকবে এবং সেখানে নিচে 4টি অপশান থাকবে, তার মধ্যে সঠিক অপশানটিকে তোমাকে চিহ্নিত করতে হবে। তার একটি নমুনা আমি দেখাচ্ছি। এখানে দেখো, একটা সহায়িকা বইয়ের, সেটি শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্প নির্ণয়, MCQ ফিলিং দ্য ব্লাঙ্কস। কেমন? পুঁইমাচা গল্পটি নিশ্চয়ই সকলে পড়েছ। সেই পুঁইমাচা গল্পটি থেকে শূন্যস্থানমূলক MCQ। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই ড্যাশ বলিলেন। কাকে বলিলেন? রাধিকে, পটিকে, স্ত্রীকে না খেন্তিকে? স্ত্রীকে। উত্তর, স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ড্যাশ সঞ্চার হইল, আনন্দের, ভীতির, দুঃখের না ভাবনার? প্রশ্নটা একটি আছে, সেটি হচ্ছে স্তম্ভ মেলানো, অর্থাৎ কলাম ম্যাচিং। এই স্তম্ভ মেলানোর প্রশ্নর একটা নমুনা দেখাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন, কলাম ম্যাচিং। সেক্ষেত্রে বাম স্তম্ভে এবং ডান স্তম্ভ দেওয়া থাকবে, এর মধ্যে সঠিক যেটা মিল সেটার মধ্যে তোমাকে নির্দিষ্টভাবে মার্ক করতে হবে। এখানে দেওয়া আছে শ্রীমন্ত কৃষ্ণ, সহায় হরি বিষ্ণু। ডান দিকে আছে মুখুজ্জে চাটুর্যে সরকার মজুমদার। উভয়ের মধ্যে কোনটি কার টাইটেল সঠিক সেটা তোমাকে ম্যাচ করতে হবে। যেমন শ্রীমন্ত
তার টাইটেল ছিল মজুমদার, কেষ্ট তার টাইটেল ছিল মুখুজ্জে, সহায় হরি তার টাইটেল ছিল চাটুর্যে, আর বিষ্ণু তার টাইটেল ছিল সরকার। আরেকটি উদাহরণ দিচ্ছি। দেখো, অন্নপূর্ণার পিঠে তৈরি, অন্নপূর্ণার আমসক্ত তোলা, খেন্তির বিয়ে, খেন্তির মৃত্যু, ডানের স্তম্ভে ফাল্গুন চৈত্র মাস, বৈশাখ মাস, পৌষ মাস, ফাল্গুন মাস। কোনটি কোন মাসে ঘটেছিল সেটা তোমাকে ম্যাচ করতে হবে। এখানে সঠিক মিলটি বলে ক অপশান, খ, গ, ঘ দেওয়া আছে, সঠিক অপশানটা নির্ণয় করতে হবে। অন্নপূর্ণার পিঠে তৈরি হয়েছিল এই ঘটনাটি যে মাসে, সেটি হচ্ছে পৌষ মাস। অন্নপূর্ণার আমসত্ত্ব তোলা ফাল্গুন চৈত্র মাস, খেন্তির বিয়ে বৈশাখ মাস, আর খেন্তির মৃত্যু হয়েছিল ফাল্গুন মাস। পরবর্তী অংশে 3 নম্বর বলা হচ্ছে দাবি ও কারণ ধরনের, যার ইংরেজিতে ওই পিডিএফে উল্লেখ আছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ। দেখি তার একটি কেমন ধরনের প্রশ্ন। দেখো, এখানে বলেছে বিবৃতি কারণ ধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্প নির্বাচন। অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ কোশ্চেন। অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, রিজনিং হচ্ছে কারণ। বিবৃতি দেওয়া হয়েছে সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটি বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। কারণ হিসেবে বলা হয়েছে তারকখুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। কয়ে ক, খ, গ, ঘ 4টি বিবৃতিতে বলা হয়েছে কয়ে বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। দ্বিতীয়ত, বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। গ, বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। ঘ, বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। এর সঠিক উত্তরটি হবে ক, বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। গাঁয়ে কি গুজব রটেছে জানো? বিবৃতি, কারণে বলা হচ্ছে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। ক, খ, গ, ঘ কয়ে বলা হচ্ছে বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। খ, বিবৃতি ও কারণ উভয়ই সত্য কিন্তু কারণ হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। গ, বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। ঘ, বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর উত্তর গ হবে। কারণ এখানে গায়ে যে গুজব রটেছিল এটা সত্য, কিন্তু তার যে কারণ সে মাছ ধরে আর রসকে দিন কাটায় এইটার গুজব উঠেছিল এটা মিথ্যা, তাই কারণ মিথ্যা, বিবৃতি সত্য। 4 নম্বর বলা হচ্ছে চিত্রভিত্তিক প্রশ্ন অর্থাৎ ডায়াগ্রাম বেসড কোশ্চেন্স। তাহলে তার একটি বলা হচ্ছে রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন বা নির্ণয়। ডায়াগ্রাম অবলিক চার্ট বেসড কোশ্চেন্স। একে বলা হচ্ছে মাঝখানে খেন্তির জামার ইতিহাস, মানে ওখানে গল্পের মধ্যে পেয়েছিলাম না যে খেন্তি জামাটা কোথা থেকে পেল, সহায় হরি তাকে কিনে দিয়েছিল, কোন জায়গা থেকে, সেগুলো সম্পর্কে 4টি কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি সম্পর্কে 4টি ডায়াগ্রাম এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বর হরিপুরের রাসের মেলা থেকে কেনা, সেই সম্পর্কে দ্বিতীয় কথা ছিঁড়ে যাওয়ার পর অনেকবার রিপু করা হয়েছে। খেন্তির জামার ইতিহাস সম্পর্কে তৃতীয় কথা জামার দাম 2.5 টাকা। খেন্তির জামার ইতিহাস সম্পর্কে চতুর্থ কথা জামাটি বর্তমানে টিনের তোরঙ্গে আছে। তাহলে দেখো, এখানে যে কটা তথ্যই দেওয়া হয়েছে সেটা সবকটি সঠিক, তাই এখানে ক, খ, গ, ঘ। কয়ে বলা হলো অ, আ হস্যই সত্য, শুধুমাত্র দীর্ঘই মিথ্যা। ক্ষয় অ, আ হস্যই দীর্ঘই সবকটাই মিথ্যা, আর অ, আ হস্যই দীর্ঘই সবকটাই সত্য। অ, আ হস্যই মিথ্যা, শুধুমাত্র দীর্ঘই সত্য। প্রথম কথা, খ তো অ, আ হস্যই দীর্ঘই একেবারেই হবে না, কারণ এখানে আমরা যে কটা তথ্য পেয়েছি সমস্তটাই খেন্তির জামার ইতিহাস সম্পর্কেই সত্য, তাই আমাদের উত্তর গ। খেন্তি সম্পর্কে মা অন্নপূর্ণার মূল্যায়ন কী? খেন্তি কেমন, তার সম্পর্কে 4টি ডায়াগ্রাম। খেন্তি অত্যন্ত অগোছালো, খেন্তি নিতান্ত নিরীহ, হস্যই খেন্তি অত্যন্ত জেদি, দীর্ঘই খেন্তি মুখরা। এখানে কয়ে বলা হয়েছে অ, আ সত্য, হস্যই দীর্ঘই মিথ্যা। ক্ষয় অ, আ মিথ্যা, হস্যই দীর্ঘই সত্য, অর্থাৎ কয়ের বিপরীত। গ, অসত্য, আ মিথ্যা, হস্যই সত্য, দীর্ঘই মিথ্যা। অ, আ হস্যই দীর্ঘই সত্য। উত্তর অ, আ সত্য, হস্যই দীর্ঘই মিথ্যা। কারণ খেন্তি অত্যন্ত অগোছালোই ছিল, খেন্তি নিতান্ত নিরীহই ছিল, কিন্তু খেন্তি জেদিও ছিল না, মুখরাও ছিল না। শান্ত স্বভাবের পরিচয় সেখানে আমরা পেয়েছি, তাহলে এর উত্তর ক। পরের প্রশ্নের টাইপটা দেখি। 5 সত্য ও মিথ্যা ধরনের প্রশ্ন অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস টাইপ। এরই একটি নমুনা দেখায়। দেখো, এখানে বলা হয়েছে সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্বাচন, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন্স। এখানেও দুটো করে বিবৃতি দেওয়া হয়েছে, কোনো বিবৃতি সত্য, কোনো বিবৃতি মিথ্যা।
তার উপরে আবার 4টি অপশান দেওয়া আছে। সঠিক অপশানটি তোমাকে নির্ণয় করতে হবে। বিবৃতি 1-এ বলা হচ্ছে, কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বিবৃতি 2 নম্বরে বলা হয়েছে, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। কোন বিবৃতি সত্য? ক, এ কথাটি সত্য, বি মিথ্যা, ক্ষয়ে এ মিথ্যা, বি সত্য, গয়ে এ বি উভয় সত্য এবং ঘয়ে এ বি উভয় মিথ্যা। কিন্তু এখানে যে দুটি কথা তুলে ধরা হয়েছে দুটোই সত্য ছিল, তাই আমরা এখানে 3 নম্বর অপশানটি চয়েস করব। আরেকটি দেখে নেওয়া যাক। বিবৃতি এ, খান কয়েক খাইবার পরেই মেয়ে রাধিয়ার খাইতে চাহিল না। বিবৃতি বি, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। ক, এ বি উভয় বিবৃতি মিথ্যা, খ এ বি উভয় বিবৃতি সত্য, এ সত্য বি মিথ্যা, এ মিথ্যা বি সত্য। তাহলে এর সঠিক হবে এ মিথ্যা বি সত্য। খানেক কয়েক খাইবার পরে মেয়ে রাধিয়ার খাইতে চাহিল না, এটা মিথ্যা। আর বিবৃতি বিতে, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, এটা সত্য। 6, কেস ভিত্তিক প্রশ্ন, কেস বেসড কোশ্চেন্স। তাহলে তারই একটি নমুনা দিলে পরিষ্কার হবে ধারণাটি, সেটি দেখি। বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয়, কেস বেসড কোশ্চেন্স। 1 নম্বরে বলা হচ্ছে, সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। সম্পর্ক আর অধিকারের ভিত্তিতে সঠিক বক্তব্য কোনটি হতে পারে? ক, খ, গ না ঘ? কয় বলছে, বড় মেয়ের চোখে জল দেখে সহায় হরি চুপ করেছিলেন। খ, সহায় হরি স্ত্রীকে খুব ভয় করতেন। গ, বড় মেয়ের চোখের জল দেখে সহায় হরি কষ্ট পেলেও স্ত্রীকে দুপুরবেলা চটাইতে সাহসী হননি। ঘ, সহায় হরির স্ত্রী রাগী স্বভাবের মহিলা। এই কেসটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি এখানে হলো গ, কারণ বড় মেয়ের চোখে জল দেখে সহায় কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু এই স্ত্রীকে দুপুরবেলা তিনি আর চটাতে সাহস করেননি। ধরুন পরের 7, নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন। এটা পূর্বে বলেছি যে এটা ইংরেজি ক্ষেত্রে বিশেষভাবে থাকতে পারে, তা বাংলার ক্ষেত্রেও থাকতে পারে। আরেকটা নমুনা দেখায়। প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্প নির্বাচন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। পিডিএফে এই কথাটি উল্লেখ আছে। 1 নম্বর, বুঝি সেও মেও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। আচ্ছা, এটার কিন্তু বিড়াল প্রবন্ধ থেকে। 2, ডিউক বলিল মেও। 3, এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল মেও। 4, অতি মধুর স্বরে বলিতেছেন মেও। এখানে এই যে বিড়ালের শব্দের উচ্চারণ করা, এটি এক এক সময়ে এই শব্দটি উচ্চারিত হয়েছে। সেই শব্দটি উচ্চারণের ক্ষেত্রে কারা কখন উচ্চারণ করেছে তার একটা প্রস্তাবিত ক্রম অনুযায়ী সেটি বাক্যটি সাজাতে হবে। এখানে ক, খ, গ, ঘ 4টি দেওয়া হচ্ছে। কয় 3 আগে, তারপরে 2, তারপরে 4, তারপরে 1। কয়টায় 2, 4, 3, 1। গয়টায় 4, 1, 2, 3, তারপরটা 2, 4, 1, 3। খেয়াল রাখবে, এইগুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে বারবার টেক্সটটা ভালোভাবে করতে হবে। তাহলে কোনটা কখন কোন সময় এগুলো উচ্চারণ করেছে, উচ্চারিত হয়েছে বাক্যের মধ্যে, এই গল্প প্রবন্ধ বা গল্প কবিতার মধ্যে ব্যবহার হচ্ছে, তাহলে বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। এখানের পরিপ্রেক্ষিতে উত্তরটি হচ্ছে ক। প্রথমে এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল মেয়, তারপরেই ডিউক বলিল মেয়, তারপর অধি মধুর স্বরে বলিতেছেন মেয়, তারপরেই বুঝি সেও মেয় শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। অর্থাৎ বোঝা গেল সেমিস্টার 1-এর প্রশ্নে এই 7 ধরনের হবে এবং টোটাল 40 মার্কের, প্রতিটির মার্ক থাকবে 1। তবে খেয়াল রাখতে হবে, WBCHSC এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রের জন্য প্রশ্নের ধরনের নির্দিষ্ট শতাংশ ভাগ করছে না, ফিক্সড পার্সেন্টেজ ব্রেকআপ। কোন ধরনের প্রশ্ন কটা দেবে, অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং টাইপ, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস টাইপ, কেস বেসড কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্ট ইন প্রেসক্রাইবড সিকোয়েন্স, এর মধ্যে কোন প্রশ্নটা কয়বার বা কতটা থাকবে, কোন ধরনের প্রশ্ন, সেটার কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে যারা প্রশ্ন করবে সেই প্রশ্নকর্তা বা প্রশ্ন প্রস্তুতকারীদের উপরই নির্ভর করবে, তার বিষয়ের উপর ভেদে সেটা পরিবর্তিত হবে কম বেশি। কিন্তু পূর্বে যেটি বলেছি যে কোন প্রবন্ধ, কবিতা বা গল্প বা ভাষা বা বাংলা ভাষা সংস্কৃতি থেকে কত নম্বর আসবে, এটা শিওর যে যেখান থেকে যত নম্বর নির্ধারিত করা হয়েছে সেখান থেকে ঠিক তত নম্বরই আসবে। তবে প্রশ্নের ধরনটা নিয়ে তার কোনো বাধ্যবাধকতা নেই, প্রশ্নকর্তার তার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তিনি প্রশ্ন করবেন। ধন্যবাদ। আশা করি তোমরা এই প্রথম একাদশ শ্রেণীতে উঠে এই যে নতুনভাবে পরীক্ষা দিতে যাচ্ছ সেমিস্টার 1 MCQ, এই প্রশ্নে কেমন হবে তা নিয়ে আর কোনো দ্বিধা নেই, সমস্ত জিনিসটাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি বন্ধুদের বা সহপাঠীদের কাছে শেয়ার করে দেবে, তারাও যাতে উপকৃত হয়।
এবং তোমার সাথে তারাও যেন এইভাবে আমার পাশে থেকে সহায়তা করবে, যাতে করে আরও তোমাদের ভালো ভালো তথ্য দিতে পারি এবং যাতে তোমাদের উপকারে আসে।